গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভের সাক্ষী হচ্ছে ইন্দোনেশিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। চলমান উত্তেজনার মধ্যেই এবার দেশটির পার্লামেন্ট ভবন ঘেরাও করে বিক্ষোভ করলেন শিক্ষার্থীরা। 4 সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোর জোট বিইএমএসআই ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সবাইকে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানায়। 10টি ছাত্র সংগঠন পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করে পুলিশের সহিংসতা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে দুর্নীতির মামলায় দেশটির সাবেক শিক্ষামন্ত্রী এবং রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গোজেকের সহ প্রতিষ্ঠাতা নাদিয়া মাকারিমকে আটক করেছে দেশটির তদন্তকারী সংস্থা। এছাড়া অপেশাদার আচরণের অভিযোগে এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইন্দোনেশিয়া পুলিশের অভ্যন্তরীণ কমিশন। গত সপ্তাহে পুলিশের একটি আধা সামরিক গাড়ি 21 বছর বয়সী ডেলিভারি গাড়ি চালক আফফান কুর্নিয়াওয়ানকে চাপা দেওয়ার পর বিক্ষোভ সহিংস রূপ নেয়। শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো একত্রে অর্থনৈতিক সংকট এবং পার্লামেন্ট সদস্যদের জন্য রাষ্ট্রীয় সুবিধার বিরুদ্ধেও বিক্ষোভ করে। বিভিন্ন প্রাদেশিক সংসদে অগ্নিসংযোগ ছাড়াও সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে তারা পুলিশের আচরণ তদন্ত করছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। চলমান সহিংসতায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।